বলে আজ দিলি না কেন রে মন সদ্দুর চাঁদের সঙ্গ নিলি না বলে তুইল বাইনা করে আনছে আমরা দুইজনকে সরকার সাহেব আমাদের আবুল সরকার সাহেব যার বাড়িতে আসছে উনি আমার লোকে পাল্লা আরম্ভ করছে কোন দিন ওনার বাড়ি এলে আমরা মেহমান উনি দ্বারা আবার আমার প্রশ্ন করে বসে যে একটু বলতে হইব গান করেছিলাম জানো না ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে যার বদন দেখা মাত্র মনে পাবে আনন্দ তাকে বুকে জড়িয়ে ভেব এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে তার প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ গুরু সঙ্গ উথলবে প্রেম তরঙ্গ তা বিদ্যাহটা শুদ্ধ হবে প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন প্রাণ বল্লভ গোবিন্দ জ্ঞানে দিও প্রেমের আলিঙ্গন তোমার মুখে যাহা মিঠা লাগে সপে দিও তা গুরু ভোগে এখন কয় বাবা ওই চরণ দিতে একটু সোজা করে আপনারা বুঝতে রাগ করেন না বলতেছে যে দেওয়ান সাহেব আসলে সরকার সাহেব আমি চিনি তো সরল মনের মানুষ মানে ভিতর খালি তার চুলকাইতেছে যে গান গাইতে পারতেছে না আমি কেমনে খালি যে গান গাইতে পারতেছি না আমার বাড়ি এর জন্য গান গাইতে পারতেছি না তার কিছু করতে হইব কেমনে কইব একটা সুযোগ পাইছে আমার হয়েছে দেখছেন উনি আমার প্রশ্ন করে তাহলে একটা পক্ষ হয়ে গেল না ওটা তো কোনো সরকারের পক্ষ নিয়ে আমারে বলে তাহলে বাপনের খুব ভালো খাতে গেছে হ্যাঁ একটা জিজ্ঞেস তো তাহলে বুঝতাম যে না সমান সমান না কি শুধু আমারই প্রশ্ন করে দেখে হ্যাঁ মুখে যাহা মিঠা লাগে সবই দিয়ে তো গুরু ভোগে ধন্যবাদ জানাই আমাদের আবু সরকার ফরিদপুরি সাহেবকে আপনারা এই লোকটাকে অনেক সরল মানুষ ধরে রাখবেন একজন শিল্পী এটা কিন্তু সামান্য বিষয় না গুণী লোকের কদর যেখানে না হয় সেখানে গুণী লোক জন্ম নেয় সারা বাংলাদেশ বিচরণ করে বহির্বিশ্বে তার গান শুনে আপনাদের এই এলাকার একটা সুনাম তিনি করছেন যে আমি চণ্ডীপুরে থাকি এটা কিন্তু যেনতন বিষয় না লোকটাকে আপনারা সহযোগিতা করছেন দেখলাম এখানে এসে সবাই তাকে ভালোবাসেন এই ভালোবাসাটা আপনারা ধরে রাখবেন তার জন্য তিনি যেন অনেক দিন পর্যন্ত আপনাদের এই সেবাটুকু করতে পারেন আসেন এবার মা বোনেরা রান্না বান্না করে না রান্না বান্না করার আগে কি করে তরকারিতে একটু জল যে হয়েছে এটা কি একটু লবণ কম হয়েছে না বেশি হয়েছে একটু থাকে না কথা বল নাকি এদিকে এটা খাওয়া করে নাকি এটা কি খাওয়া ওটা টেস্ট করা একটু লবণটা দেখি আমার স্বামী এসে বাড়িতে হ্যাঁ উনি যে খাইবো যদি একটু লবণ কম হয়ে যায় বা একটু বেশি হয় তাহলে রাগ করবো না এর জন্য রাতের মধ্যে একটুখানি নিয়ে একটু চেটে চেটে খাওয়া বলে না সুশীল বাবু উনি আমার বন্ধু মানুষ সরকার সাহেব চলে গেছে গুরুজন ভালো রাখে তো উনি লিখলেন তোর হালাল বস্তু হারাম হবে খাইলে পরে গুরুর আগে ভাব বুঝে নাও আগে তোমার গুরুর ভাব বুঝে নাও আগে শোন একটা কথা বলি অনেক সময় বিষয়টা এরকম দাঁড়ায় পরশমণির দুধের বাটিতে সর্প এসে বিষ রেখেছিল মুনিবর প্রতিদিন গঙ্গা স্নান করে এসে ওই দুগ্ধ পান করত গরম দুগ্ধটা চুলোর মধ্যে রেখে যেত এসে ওই দুগ্ধটা পান করত তো প্রতিদিনের মতো আজকেও তিনি ওই দুগ্ধ রেখে চলে গেছে গঙ্গা স্নানে এদিকে একটা সাপ এসে সেই বাড়িটার মধ্যে বিষ রেখেছে কেন মুনি যেন খেয়ে মারা যায় দূর থেকে আবার একটা বেঙ্গি এটা দেখছে মুনির বাড়ির মধ্যে সর্প বিষ রেখে গেল এই যদি মুনিবর এই দুগ্ধ পান করে সে তো মারা যাবে সর্প ওই ভেঙ্গিটা লাফ দিয়ে গিয়ে জম্প দিয়ে গিয়ে ওই বাটির মধ্যে পড়ছে দুগ্ধটা গরম ছিল ব্যাঙ্গের শরীর হলো নরম গরম দুগ্ধের মধ্যে যখন পড়ছে মারা গেছে মানে কোন রকমের দুগ্ধ আছে আর কি মুনিবর আসছে এইসব দুগ্ধ খাবে দেখে তার বাটির মধ্যে ওই ভেঙ্গি পড়ে রয়েছে কাজটা করলে কি তুই আমি একবেলা দুগ্ধ খাই সেই দুগ্ধের মধ্যে তুই এসে পড়লে আমি তো দুগ্ধ খেতে পারবো না শোন তুই যদি আমার উপকারের জন্য পড়ে থাকিস তাহলে তুই ব্যাংক থেকে মানুষ হয়ে যা আর যদি আমার ক্ষতির জন্য পড়ে থাকিস তাহলে তুই ভস্ম হয়ে যা ছাই
সঙ্গে সঙ্গে একটা মানুষ হয়ে দাঁড়িয়েছে। উনি শোনো, আমি মানুষ হয়ে গেছি ব্যাঙের জন্ম থেকে। কারণ একটা সর্প এসে তোমার এই বাটিতে বিষ রেখে গিয়েছিল, তুমি যদি বিষটা পান করতে তাহলে তুমি মারা যেতে। আমি দূর থেকে দেখে তোমার প্রাণ যেন বধ না হয়, তুমি যেন মারা না যাও, এর জন্য আমার প্রাণ বিসর্জন দিয়েছি তোমার প্রাণ বাঁচানোর। আর তুমি কি করেছো? আমাকে মানুষ বানিয়ে দিয়েছো। পুরো সরকার কিছু কিছু ক্ষেত্রে ওই সরকার সাহেব, আমাদের ফরিদপুরে আবুল সরকার সাহেব কই আছে জানি না, হয়তো ভক্তবিন্দুদেরকে নিয়ে কথা বলতেছে। আমি আবার বাইরে গেছিলাম, এদিকে আমাদের রুমা সরকার আবার বলতেছে দেওয়ান সব গেল কই? আরে তুমি কি একাই শিষ্য? আমার আর কত শিষ্য আছে না? তাগুলো তো আমার দেখা করতে না, তারা আমার টাকা কেসি করে কয়েক টাকা কামাই লইছি। আচ্ছা, কেসি করে খালি টাকা দেয় হাতের মধ্যে, এই যে টাকা দেন, এই যে টাকা দেন, না গেলে সিন্নি সরাত করুক দিয়ে গিয়ে কয়টা কামাই দেয়। আবার কয় তারিখে যেন গানটা? 1 তারিখে, 1 তারিখে না 1 তারিখে, হ্যাঁ 2 তারিখে, 2 তারিখে গান আমাদের এই রসুলপুর, আমাদের এই সুফি বাউল আবুল সরকার সাহেব এবং আমি, আমাকে দাওয়াত করে গেল এই রসুলপুর নাকি তালমার মোড়ে, ওখানে গান হবে আর কি। বাংলার প্রখ্যাত গায়ক এবং আমি অলঙ্কে রেখেছেন, আপনারা সবাই